যদি আমরা মা বাবাকে খেদমত করে মা বাবাকে খুশি রাখতে পারি, এই মাহফিলটা সার্থক হবে। যদি আমরা সুদ না খাই, এই মাহফিলটা সার্থক হবে। যদি আমরা সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মিলে না দেই, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কি কথা বলেন? ঠিক কিনা? আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? আমরা মা বাবার খেদমত করবো নাকি করবো না? মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি, তার ঠিকানা হলো জান্নাত। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ, তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাতে যেতে হলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মা বাবাকে খুশি রাখার দরকার আছে কিনা? ভাই আমার একটা অনুরোধ আপনাদের কাছে, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, পরের টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? কথা বলেন রাজি কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুনিয়া বিল হারাম। নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, যে হারাম খাবে, যে সুদ খাবে, যে ঘুষ খাবে, যে পরের হক মেরে মেরে খাবে, যে মদ গাঁজা ফেন্সিডিল খাবে, যে মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে, তার শরীর, তার বডি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। অর্থাৎ যে হারাম খাবে, নবীজি ডিক্লারেশন কি? যে হারাম খাবে, তার শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে না গেলে যাবে কোথায়? জোরে বলেন কোথায়? অপশন দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তো নবীজি বলেছেন হারাম খেলে ওই শরীর জান্নাতে যেতে পারবে না। তাহলে যাবে কোথায়? সাবধান, হারাম খাওয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কিবলার ইজাজতে একটি নাত রাসূল তারপর বায়াত গ্রহণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে বলবেন, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবলো না, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবলো না, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। ও নবীজি আমার পাগল বানায়া, আর তুমি আছো মদিনা শুয়া, ওরে আমায় খুঁজে তোমার চোখে পানি গো দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবলো না, আমরা রে
নবীজি আমরা রে ও নবীজি আমরা তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। ও গো চেহারা দেখাও নূরানি গো দয়াল নবীজি আমরা রে মদিনায় হায় হায় গোলামেদের মদিনায় নিবানি গো দয়াল নবীজি আমরা রে মদিনায় হায় হায় আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় ও নবীজি আমরা তোমার প্রেম ভিখারি, ওরে তুমি উম্মতের কান্ডারি। ও গো চেহারা দেখাও নূরানি গো দয়াল নবীজি আমরা রে মদিনায় বলো না আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে পানি বলো না গোলামেদের মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায়। সকল বললাম মারহাবা। তারা হাজির সময় সংকীর্ণ কারণে তো ইনশাআল্লাহ হুজুর কাবলা এখন বায়াত গ্রহণ করবে। বিশেষ করে এই দুনিয়ারা এটা শাহপুর দরবার শরীফের একটা প্রাণ কেন্দ্র, কথা বলেন ঠিক কিনা? আর উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আমি শুনছিলাম শরীফ ভাইয়ের কাছে ডক্টর আহমদ তারা বাগদাদি হুজুর কাবলা, শাহ আব্দুল সুমান শাহ হুজুর কাবলা এই দুনিয়ার গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে অনেক সময় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ডুমুরিয়া দরবার শরীফে তথা প্রিয় এই ডুমুরিয়া গাউসিয়া সুবহানিয়া খানেকা শরীফে আমাদের শাহ আব্দুল সুমান শাহ বললেন, ডক্টর আহমদ তারা বাগদাদি হুজুর কাবলা বলেন, কোন সময় শুনলাম ফজরের আযান দিয়ে হুজুর কাবলা মুনাজাত দিয়ে এই ডুমুরিয়া গ্রাম থেকে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো সেই ডুমুরিয়া প্রাণ কেন্দ্র শাহপুর দরবার শরীফে যারা বায়াত গ্রহণ করবেন বাজান আপনারা ইনশাআল্লাহ রাসূল আওলাদে গৌসে পাকের হাতে বায়াত গ্রহণ করুন, কারণ হুজুর কাবলা বায়াত গ্রহণ করেন স্বয়ং গৌসে পাকের নামে, কথা বলেন ঠিক কিনা? এটা শাহপুর ব্যক্তি শাহপুর নামে নয়, এটা স্বয়ং গৌসে পাকের নামে বায়াত গ্রহণ করেন। তাহলে আপনারা যারা বায়াত হওয়ার ইচ্ছুক আপনারা অনুরোধ করে বলে যে বৃদ্ধ বাবারা হয়তো আজকে এই মাহফিলে অনেকে আছেন, কাউকে নাও থাকতে পারেন, কিন্তু অনুরোধ করে জোর করে বলে যায় আপনারা যারা বায়াত হবেন আগে হায়াত চেয়ে আজকে যারা বায়াত হবেন এখন বায়াত হওয়ার পর অনেক দামি হবে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাই বৃদ্ধ বাবারা তরুণ সমাজ যুবক ভাইরা সুবর্ণ সুযোগ আল্লাহ রাসূল আওলাদে গৌসে পাক আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকে পীর সাহেব কাবলার হাতে বায়াত গ্রহণ করুন। আপনার জীবনকে এমনকি দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সেই বাদশা গৌসে পাকের মহব্বতে নবীর প্রেম ধারণ করুন। ইনশাআল্লাহ যারা এখন বায়াত গ্রহণ করবেন আপনারা হুজুর কাবলার জবানে যা বলবে আপনারা তা পড়তে চেষ্টা করবেন। মা বোনরা অনেকেই আল্লাহ রাসূল আওলাদে গৌসে পাক আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব কাবলা হুজুর কাবলার হাতে বায়াত হওয়ার ইচ্ছুক। ইনশাআল্লাহ আপনারা ওযু করে নামাজের বিছানায় বসে যান, হুজুর কাবলার জবানে যা বলবে আপনারা তা পড়লে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক মা বোনরা আছেন শাহপুর দরবার শরীফ যাইতে পারেন না, হুজুর কাবলার হাতে বায়াত হওয়ার ইচ্ছুক। হুজুর কাবলার জবানে যা বলবেন আপনারা তা পড়বেন। অনুরোধ করে নামাজের বিছানায় বসে যান, হুজুর কাবলার জবানে যা বলবেন আপনারা তা পড়লে বায়াত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত কাদরিয়ার তরিকা শ্রেষ্ঠ তরিকা বায়াত হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। এখনই হুজুর কাবলা বায়াত গ্রহণ করাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা মিনাশ শিরক শাইখ ওয়াশ শুয়ুখ শাইখুল আকবার ওয়াল কিবরিতুল আহমার মালিকিজ জামানে متسرفين سلطان الأولياء والصالحين صاحب سر والمال قدوتنا وشيخنا وسندنا
أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه اللهم تقبل توبتي ونعمي في هذه الطريقة عالية قادرية اللهم طهر قلبي من الحساد والكبر والرياء وضيت في الطريقة عالية قادرية صلى الله عليك محمد صلى الله عليه وسلم السلام عليك يا نور الله أزواجه راهل أول أرني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। প্রিয় আশিকান মুস্তাফা আমার হুজুর কিবলার পক্ষ থেকে ওসিয়ত বেশি বেশি করে নামাজ এবং কি দুরূদ শরীফ পড়বেন। সুদ ঘুষ হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল উপার্জন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নামাজ 5 ওয়াক্ত পড়তে চেষ্টা করবেন আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে চেষ্টা করবেন। বিশেষ করে ডুমিরে আমাদের খানকা শরীফ আছে, সেই মাসিক দেওয়া শরীফের মাহফিলে যাবেন। এবং কি মা বোনরা যারা আছেন মেহরবানি করে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা পরিসর মতো থাকার চেষ্টা করবেন। এমনকি যাদের শ্বশুর শাশুড়ি আছে তাদের খেদমত করবেন, পরনিন্দা সমালোচনা এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্তর্ভুক্ত কাদরিয়া তরিকা শ্রেষ্ঠ তরিকা সকল যারা আমরা বায়াত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আগামী 26 এপ্রিল অর্থাৎ এপ্রিলের চলতি মাসের 26 তারিখ রোজ শুক্রবার, আগামী 26 এপ্রিল রোজ শুক্রবার গাউসুজ্জামান মুতাবিরুজ্জামান শাইখুল কোবরা শাহ আব্দুল সুবহান অর্থাৎ আমাদের দাদা হযরত কিবলার সালাম শরীফ, সাথে সাথে আল্লাহ হযরত বাগদাদি বাবার সালাম শরীফ। এই মাসের 26 তারিখ রোজ শুক্রবার শাহপুর দরবার শরীফে আমাদের দাদা হযরত কিবলার সালাম শরীফ, সাথে সাথে আল্লাহ হযরত বাগদাদি বাবার সালাম শরীফ। উক্ত সালাম শরীফের মাহফিলে আমাদের হুজুর কাল আপনারা সবাইকে দাওয়াত করছেন। আপনারা ইনশাআল্লাহ যথাসময়ে হাজির দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात पढ़न बकार আগমন শুভেচ্ছার স্বাগতম ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে শাহ মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শাহ মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, কিছুক্ষণ পূর্বেই আপনাদের মাঝে নসিহতমূলক আলোচনা করেছেন আমাদের প্রত্যেকের নয়নমণি শাহপুর দরবার শরীফের হুজুর কিবলা। আমরা চেষ্টা করব হুজুর কিবলায়ে আলমের নসিহত মোতাবেক আমাদের আমলি জিন্দেগি গড়ার জন্য প্রত্যেকে বলুন আমিন। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলাদেশের
আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট কলম সম্রাট, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহতারাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমামে আজম রিসার্চ সেন্টার ঢাকা, হুজুরের মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। নিচু হয়ে গেল আর উঁচু করা শুরু করেছে আর একই নিচে নিচু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? চট্টগ্রাম থেকে এসেছি এত কষ্ট করে আপনাদের এলাকায়, বিশেষ করে 64 জেলার এমন কোন জেলা নাই আমি মাহফিল করি নাই, কিন্তু কচুয়া থানা এই জীবনে প্রথম। একটু যেরকম নামার খাবার তো কচুয়া থানা আমি জীবনে প্রথম এসেছি, প্রথমবারই আপনাদের কাছে কষ্ট